সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা দেওয়ানি কার্যবিধির গুরুত্বপূর্ণ একটি ধারা নিয়ে আলোচনা করব, আর তা হল ধারা ৯, কোর্টস টু ট্রাই অল সিভিল স্যুটস আনলেস বার্ড, বা বারিত না হলে আদালত সকল দেওয়ানি মোকদ্দমার বিচার করবে। এই ধারাটি মূলত দেওয়ানি আদালতের সাধারণ এখতিয়ার বা ক্ষমতা কোথা থেকে আসে তার ভিত্তি হিসেবে কাজ করে। চলুন একেবারে সহজ বাংলায় বিষয়টি বোঝার চেষ্টা করি। এই ধারার মূল কথাটি খুবই সাধারণ এবং স্পষ্ট। এই ধারায় বলা হয়েছে দেওয়ানি আদালত সকল দেওয়ানি প্রকৃতির বা সিভিল নেচারের মোকদ্দমার বিচার করার এখতিয়ার রাখবে, যদি না সেই মোকদ্দমার বিচার করা প্রকাশ্যভাবে বা পরোক্ষভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ সাধারণ নিয়ম হল দেওয়ানি আদালত যে কোনো দেওয়ানি মোকদ্দমা শুনতে পারবে, আর ব্যতিক্রম হল যদি অন্য কোনো আইনে নিষেধ করা থাকে। এবার চলুন এই ধারার ভেতরে থাকা গুরুত্বপূর্ণ আইনি পরিভাষাগুলো একটি একটি করে বুঝার চেষ্টা করি। ১. স্যুটস অফ আ সিভিল নেচার বা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। প্রথমেই প্রশ্ন আসে, কোন মোকদ্দমাগুলো সিভিল নেচার বা দেওয়ানি প্রকৃতির? ধারা ৯-এর ব্যাখ্যায় বিষয়টি একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে মোকদ্দমায় সম্পত্তির অধিকার বা কোনো পদের অধিকার নিয়ে বিরোধ তৈরি হয় সেটি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। একটি মজার ব্যাপার হল, এই সম্পত্তির বা পদের অধিকার যদি সম্পূর্ণভাবে কোনো ধর্মীয় রীতিনীতি বা অনুষ্ঠানের উপরও নির্ভর করে, তবুও আইনের চোখে এটি একটি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হিসেবে গণ্য হবে। ২. কগনিজেন্স বা আমলে নেওয়া। এই ধারায় একটি শব্দ আছে, কগনিজেন্স। এর সহজ বাংলা অর্থ হল কোনো মোকদ্দমা আদালতের আমলে নেওয়া বা বিচারার্থে গ্রহণ করা। ৩. এক্সপ্রেসলি বার্ড বা প্রকাশ্যভাবে বারিত বা নিষিদ্ধ। এক্সপ্রেসলি বার্ড মানে হল যখন কোনো আইনে সরাসরি বা স্পষ্টভাবে বলে দেওয়া হয় যে এই মোকদ্দমাটি সাধারণ দেওয়ানি আদালতে দায়ের করা যাবে না। যেমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণের মোকদ্দমাগুলোর জন্য আলাদা অর্থ ঋণ আদালত রয়েছে, তাই একটি সাধারণ দেওয়ানি আদালত চাইলেই ব্যাংকের ঋণের মোকদ্দমা বিচার করতে পারবে না, কারণ এটি বিশেষ আইন দ্বারা প্রকাশ্যভাবে বারিত। ৪. ইমপ্লাইডলি বার্ড বা পরোক্ষভাবে বা ইঙ্গিতে বারিত। এর মানে হল যখন কোনো আইনে সরাসরি বা স্পষ্টভাবে নিষেধ করা নেই, কিন্তু আইনের সাধারণ নীতি, জনস্বার্থ বা রাষ্ট্রের সাধারণ নিয়মের পরিপন্থী হওয়ার কারণে আদালত ওই মোকদ্দমার বিচার করতে পারে না। যেমন এমন কোনো চুক্তির মোকদ্দমা যা দেশের সাধারণ আইনের পরিপন্থী, দেওয়ানি আদালত পরোক্ষ কারণে সেটি আমলে নিতে পারে না। শিক্ষার্থীরা, তাহলে আজকের আলোচনা থেকে আমরা মূল যে বিষয়টুকু পেলাম তা হল দেওয়ানি আদালতের দরজা সবার জন্য খোলা। যদি আপনার বিরোধটি কোনো সম্পত্তি বা পদের অধিকার নিয়ে হয়, এমনকি সেটা ধর্মীয় বিষয়ে জড়িত থাকলেও, তবে আপনি দেওয়ানি আদালতে যেতে পারবেন। কিন্তু যদি কোনো নির্দিষ্ট আইনে সরাসরি বলে দেওয়া থাকে যে আপনি যেতে পারবেন না, অথবা বিষয়টি জনস্বার্থের পরিপন্থী হয়, কেবল তখনই আদালত আপনার মোকদ্দমাটি গ্রহণ করবে না। আশা করি ধারা ৯ বা দেওয়ানি আদালতের সাধারণ এখতিয়ার সম্পর্কে আপনাদের ধারণা এখন একদম পরিষ্কার। পরবর্তী ক্লাসে আমরা এই আইনের পরবর্তী ধারাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও আমাদের প্রিমিয়াম কোর্সের বিস্তারিত তথ্য নিচের কমেন্টস বক্সে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আগ্রহীরা দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।